এবার নিরাপদ ঘোষিত গাজার সেফ জোনে হামলা চালিয়ে 1 ঘন্টারও কম সময়ে অন্তত 50 ফিলিস্তিনিকে হত্যার নজির সৃষ্টি করল দখলদার ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে হামলার তীব্রতা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার সেফ জোন ও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা জাতিসংঘের স্কুল ভবন লক্ষ্য করে 1 ঘন্টারও কম সময় পরপর 3 দফা বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। খান ইউনিসের সেফ জোন ঘোষিত এলাকায় তাঁবুতে আশ্রিত ফিলিস্তিনিদের লক্ষ্য করে বিমান হামলা হলে ঘটনাস্থলে অন্তত 18 ফিলিস্তিনি নিহত হয়। কাছাকাছি সময়ে নুসৈরাত শরণার্থী শিবিরে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা জাতিসংঘের একটি স্কুল ভবনেও বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে নারী শিশুসহ কমপক্ষে 25 ফিলিস্তিনি নিহত হয়। হামলা হয়েছে সেন্ট্রাল গাজার আজ জাওয়াদিয়া এলাকার একটি আবাসিক ভবনে। ওই ভবনে অন্তত 70 জন আশ্রয় নিয়েছিলেন। গোলাবর্ষণ করা হয়েছে নুসৈরাত শরণার্থী শিবিরের কাছাকাছি একটি মসজিদেও। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে পরাভূত করতে হামলার তীব্রতা বাড়ানোর মোক্ষম সময় এটি। গাজা ইসরায়েলের হামলার তীব্রতা বাড়ানোর সাথে যুদ্ধবিরতি চুক্তির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।